নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং বুঝতেই পারছেন আমি কোথায় আছি। আমি আছি নক্ষত্রের আলো স্টুডিওতে এবং এই স্টুডিও আলো করে যাকে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রী মহারাজকে অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এবং প্রথমেই যে বাণী দিয়ে আপনি শুরু করেন আপনার অনুষ্ঠান, দর্শকরা একদম মুগ্ধ হয়ে শুনবে, আমরাও শুনবো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে কোশ্চেন অ্যান্সারের অনুষ্ঠানটা হবে, এখানে অনেকেই অনেক রকম কোশ্চেন করেছে এবং সেখান থেকে বেছে নিয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। এবং যদি কারো কোশ্চেন অ্যান্সার দেওয়া না হয় তাহলে মনক্ষুণ্ণ হবেন না, আর রাগ করবেন না। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে কিন্তু আপনার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দেওয়া হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার। একদমই তাই। তো আপনারা সকলেই জানেন আমার একটা পেজ আছে জয়দেব শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং কোয়েশ্চেন ওখানেও করতে পারেন। তাছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। ওখানে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। প্রথম প্রশ্নটি, রাজনৈতিক সাফল্য ও নেতৃত্বের সংকট। খুব ভালো একটা প্রশ্ন এবং যিনি করেছেন নাম বলেছেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়, কিন্তু এটা ছদ্মনাম আর কি। বয়স তার 42 ইয়ার্স, জানিয়েছেন খড়গপুর থেকে তিনি বলছেন। এবং দীর্ঘ 12 বছর রাজনীতি করছি কিন্তু পথ পাচ্ছি না। আমার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে। আমার রাজনৈতিক উত্থান ও জনসমর্থন পাওয়ার সঠিক পথ কি, জানতে চেয়েছি আপনার কাছে। একদম একদম একদম। দেখো, নিশ্চয়ই বলবো। তার আগে তোমায় বলি, তোমার নাম যেহেতু ছদ্ম নাম বলেছ, অনিরুদ্ধ বাবু, রাজনীতিতে সাফল্য পেতে গেলে কেবল পরিশ্রম নয়, সূর্য মানে কি রবি, ক্ষমতা, আর রাহু মানে কি কূটনীতি, এবং শনির মানে কি জনসাধারণ। এটা কি আপনার 42 বছর বয়সটি রাহুর একটি বিশেষ চক্রের সময়, যেখানে সঠিক কৌশল না নিলে শত্রু বৃদ্ধি পায়। আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, আপনার রবির উপর রাহুর দৃষ্টি থাকতে পারে, তো একে ছায়া রাজনীতি বলে। অর্থাৎ আপনি কাজ করবেন কিন্তু আলো অন্য কেউ কেড়ে নেবে। এটি কাটাতে রবির তেজ বাড়ানো দরকার। বুঝতে পারলেন? প্রতিদিন সূর্যোদয়ের সময় উত্তর পূর্ব দিকে মুখ করে একটি মন্ত্র পাঠ করুন, 108 বার জপ করুন। ওং হ্রিং হ্রিং সূর্যায় সহস্রী কিরণায় মনোবাঞ্ছিত ফলং দেহি দেহি সাহা। আর জনসভায় বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় গেরুয়া বা সাফরন বা গাঢ় লাল রঙের পোশাক বা সাদা পোশাক পরুন। এটি মঙ্গলের শক্তি বৃদ্ধি করে, রবির শক্তি বৃদ্ধি করে। পকেটে সবসময় একটি লাল রেশমি রুমাল রাখুন। আর সংখ্যা তত্ত্ব দিয়ে যদি আমি বলি, আপনার জন্য শুভ সংখ্যা 1 এবং 9। গাড়ির নম্বর বা মোবাইল নম্বরের যোগফল এই সংখ্যাগুলোতে রাখার চেষ্টা করুন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার ঘড়ি হাতে মেটাল বেল্টের গোল ডায়াল ঘড়ি পরুন। ঘড়ির ডায়াল যেন সোনালি মানে গোল্ডেন রঙের হয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি মেনে চলতে হবে। এটি আপনার সময়কে আপনার নিয়ন্ত্রণে আনবে। সময় যদি নিয়ন্ত্রণে না থাকে, আপনিও কিন্তু সরে যাবেন। প্রতি শনিবার মেদিনীপুরের কোনো প্রাচীন কালী মন্দিরে একটি লেবুতে সিঁদুর লাগিয়ে সেটি বলি দিয়ে আসুন। কোনো জীবজন্তু নয়, ওই লেবুটিকে। আর মানত করুন, এতে রাজনৈতিক শত্রুতা আপনার ক্ষতি করতে পারবে না। এটা মাথায় রাখবেন। কারণ আমি জয়দেব শাস্ত্রী, আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। কারণ অনেকেই আছেন যারা রাজনীতি করেন কিন্তু দীর্ঘদিন ব্যাকফুটে রয়েছেন। আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেননি। আপনি 12 বছর, 15 বছর, 20 বছর ধরে ক্যাডার হয়েই রয়ে গেছেন, মন্ত্রী হতে পারলেন না বা ভালো পদ আপনি পেলেন না। আপনি সারা জীবন পিছনে পিছনে ঘুরে যাচ্ছেন। মনে কষ্ট হয়, আপনি অনেক টাকা খরচা করেও সেই জায়গায় পৌঁছতে পারছেন না। আপনি জানেন যে আমি টাকা পয়সা চাই না, আমি চাই মানুষের সেবায় লাগতে, কিন্তু মানুষ আমাকে মেনে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আপনার ছায়া বিকর্ষণ করছে, আকর্ষণ করছে না। আপনি মানুষের সাথে মিলে যাচ্ছেন না,
মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, আর সেই জায়গা কাটাতে আমি জয়দেব শাস্ত্রী আছি। এরকম যদি সমস্যা থাকে, আর দেরি নয়, আর দেরি নয়, কন্ট্যাক্ট মি, এখনই কন্ট্যাক্ট মি। কারণ রাজনীতিতে অনেক 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 বড় ব্যক্তিত্বকে আজকে এমন এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তারা এখনো বলে, সত্যি তুমি না থাকলে হয়তো আমি এই জায়গাটা পেতাম না। আজকে রাজনীতি জগতের অনেক ব্যক্তিত্ব ভেরি হ্যাপি, তার কারণ কিছু চেঞ্জেস লাইফে এনে জীবনটা বদলে ফেলা হয়েছে। তাই আর দেরি নয়, আর নয় দেরি, এখনই কন্ট্যাক্ট মি। জীবনে যদি 12 বছর, 15 বছর, 20 বছর ব্যাক হয়ে গেছে, সেটা যেন আর না হয়, তার জন্য কন্ট্যাক্ট করুন। বুঝতেই পাচ্ছেন কেন তিনি সেরা সেরা। ঘড়ির ডায়াল দিয়েও যে প্রতিকার হয় এটা আমি প্রথম শুনলাম, এবং শুধু বাজার চলতি পাথর নিয়ে নিলাম তাহলেই প্রতিকার পেয়ে গেলাম। অনেক দামি দামি অনেকে অনেক কথা বলে, কিন্তু খুব সাধারণ জিনিস কিন্তু অনেকটা ডিফারেন্স আনতে পারে। একদম, একদম। এবং সামনেই ইলেকশন, সকলকে বলবো যারা ছোট বড় মাঝারি সব রকম যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে চলে আসুন একটু একবার। দেখা করুন। একদম, কারণ শেষ সময় একদম এইটাই একদম মানে বাঁচন মরণ সমস্যা আর কি। যাব পরের প্রশ্নে। ফ্ল্যাট বাড়ির বাস্তুদোষ ও উন্নতির পথে বাধা। আমাদের একটি দর্শক মেসেজ করেছে এবং জানিয়েছে, তার নাম সুমিত বিশ্বাস, হয়তো ছদ্মনেমই বলেছে আর কি। বয়স 35 এবং মেদিনীপুর শহরে তিনি থাকেন, একটি ফ্ল্যাটে তিনি থাকে আর কি। বলেছে এখানে আসার পর থেকে আমার প্রমোশন আটকে গেছে, সঞ্চয় নেই এবং পরিবারের অশান্তি লেগেই আছে। এই ফ্ল্যাটের অশুভ প্রভাব কাটানোর জন্য কোনো উপায় আছে কি, জানতে চেয়েছি আপনার কাছে। একদম 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 সত্যি কথা বলতে, বিজ্ঞানের সমাধান, বাস্তুর সমাধান সবকিছুই আজকে বলবো। সুমিত বাবু, ফ্ল্যাট বাড়িতে আকাশ তত্ত্ব এবং ভূমিতত্ত্ব সরাসরি পাওয়া যায় না বলে এনার্জি ব্লকেজ তৈরি হয়। বিশেষ করে বস টু বস, মানে ফ্ল্যাটের উপরের এবং নিচের তলায় মানুষের শক্তির প্রভাব আপনার জীবনে পড়ে। ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে যদি ভারী আলমারি বা আবর্জনা থাকে, তবে আপনার কেরিয়ারের গ্রোথ বা প্রমোশন বন্ধ হয়ে যায়। আবার দক্ষিণ পূর্ব কোণ, আমরা অগ্নিকোণ বলি, দূষিত হলে অর্থ জলের মতো বেরিয়ে যায়। আমি একটা মন্ত্র বলবো, একটা বাণী বলবো। গৃহ শান্তির জন্য প্রতিদিন সন্ধ্যায় ঘরে ধুনো দেওয়ার সময় একটা মন্ত্র উচ্চারণ করুন, শুনবেন? ওং বাস্তু পুরুষায় নমঃ, শান্তি শান্তি। জাস্ট এই মন্ত্রটা ঘরে থাকার সময় চেষ্টা করুন হালকা নীল বা সাদা রঙের সুতির পোশাক পরতে, এটি মানসিক শান্তিতে সাহায্য করবে। আর ঘড়ির কোন দিকে রাখবেন? লিভিং রুমের উত্তর দেয়ালে একটি কাঠের ঘড়ি লাগান। জানেন কাঠের ঘড়ি লাগানো কত উপকার? ঘড়িটি যেন সবসময় সঠিক সময়ের থেকে 2 মিনিট এগিয়ে থাকে, এটাও কিন্তু অনেকটা বড় বিচার। এটি আপনার থমকে যাওয়া উন্নতিকে গতি দেবে। একটা টোটকা করুন, একটি মাটির পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে সামান্য কর্পূর ও তুলসী পাতা দিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। প্রতি রবিবার এই জল পাল্টান, দারুণ দারুণ ফল দেবে। প্রধান দরজার বাইরে ঘোড়ার নাল ব্যবহার করুন, ইউ আকৃতি ভাবে লাগিয়ে রাখবেন, দারুণ ফল পাবে। এটি ফ্ল্যাটের নেতিবাচক শক্তির প্রবেশ রোধ করবে। আর তামা বা কাচের পাত্রে জল পান করবে, দারুণ ফল দেবে। প্লাস্টিকের বোতল এড়িয়ে চলুন, কারণ এটি রাহু ও কেতুকে শক্তিশালী করে, যা অশান্তি বাড়ায়। বুঝতে পারলেন? এই নিয়মগুলি করুন, দারুণ রেজাল্ট পাবেন। খুব ভালো কথা বলেছেন, এবং সত্যি এই জিনিসগুলো ফলো করলে আমাদের জীবন আরো আরো ভালো হবে। পরের প্রশ্নে যাব। আর্থিক অনটন ও আটকে থাকা পাওনা টাকা। এবং আমাদের দর্শক বন্ধু ঘাটাল থেকে মেসেজ করেছে আমাদের, এবং নাম জানিয়েছে প্রদীপ মান্না, 39 ইয়ার্স ওল্ড। বলছে প্রচুর কাজ করি কিন্তু টাকা হাতে থাকে না, বহু মানুষের কাছে পাওনা টাকা আটকে আছে। অর্থ প্রাপ্তির জন্য এবং ব্যবসায়িক শ্রী ফেরাতে আমি কি করতে পারি, জানতে চেয়েছি আপনার কাছে। এই উত্তরটা দারুণ উত্তর হবে প্রদীপ বাবু। ঘাটাল একটি বাণিজ্যিক এলাকা হলেও আপনার কুণ্ডলিতে ধনভাব এবং লাভ ভাবের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিশ্রম যখন অর্থে রূপান্তরিত হয় না, তখন বুঝতে হবে আপনার বুধ মানে বিজনেস এবং শুক্র মানে লাক্সারি গ্রহ পীড়িত অবস্থায় আছে।
জ্যোতিষের ব্যাখ্যায় যদি আমি যাই, আপনার দ্বিতীয় ঘরে হয়তো পাপ গ্রহের দৃষ্টি আছে, যার ফলে লিকুইড ক্যাশ বা নগদ অর্থ আপনার কাছে টিকছে না। বুঝতে পারলেন? শুক্রকে সন্তুষ্ট করলে লক্ষ্মী লাভ ত্বরান্বিত হয়। এটা বাণী বলি। অর্থ আকর্ষণের জন্য প্রতিদিন 108 বার শ্রী সূক্ত বা এমন একটা মন্ত্র বলবো, এটা যদি পাঠ করতে পারেন দারুণ ফল হবে। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। আর প্রতিদিন কাজে বেরোনোর সময় পোশাকে সামান্য চন্দন বা গোলাপের আতর মানে পারফিউমটা একটু ব্যবহার করুন। তো দেখুন না, শুক্র গ্রহ সুগন্ধে অত্যন্ত তুষ্ট হয়, দেখুন কি ফল পান। হালকা গোলাপি বা ক্রিম কালারের পোশাক আপনার জন্য লাভদায়ক। পোশাকেও কিন্তু অনেকটা ডেভেলপ নিয়ে আসে। আর সংখ্যা তত্ত্ব আর ঘড়ি দিয়ে যদি না বলি তাহলে আপনি রাগ হবেন। আপনার পেমেন্ট বা বিল করার সময় তারিখের যোগফল যেন 6 বা 3 হয়। হাতে চামড়ার বেল্টের ব্রাউন বা কালো নয়, নীল বা সাদাটে বড় ডায়ালের ঘড়ি পড়ুন। এটি আপনার ব্যবসায়িক চুক্তি সফল করতে সাহায্য করবে। পাওনা টাকা আদায়ের জন্য একটি ভোজপত্রের উপর বা সাদা কাগজে লাল চন্দন দিয়ে ওই ঋণগ্রস্ত ব্যক্তির নাম লিখুন এবং সেটি একটি লবঙ্গ সহ মধুভর্তি ছোট শিশিতে ডুবিয়ে রাখুন। এটি আপনার টাকা ফিরে পাওয়ার যোগ তৈরি করবে। প্রতি শুক্রবার সাদা রঙের মিষ্টি যেমন রসগোল্লা সাদা ছোট্ট বাচ্চাদের দান করুন, এতে আপনার লক্ষ্মী যোগ সক্রিয় হবে। এগুলি করুন না, দেখুন না কি হয়। টাকার ব্যাগ, ওয়ালেট, তাই না, মানি ব্যাগ, কখনো পুরনো বিল বা ছেঁড়া কাগজ রাখবেন না, কোনো দিনও রাখবেন না। মানি ব্যাগে অনেকেই রেখে দেন, এটা ফেলবো না, ছেঁড়া কাগজ বিল এগুলি রেখে দেন। একটি লবঙ্গ এবং একটি ছোট এলাচ সবসময় মানি ব্যাগের এক কোণে রেখে দিন। এটি 3টি বিধান আপনার জীবনের আমূল পরিবর্তন হবে। এই 3টি বিধান জীবন পরিবর্তন করে দেবে। লক্ষ্মী আনতে সক্ষম আপনি যদি এই নিয়মগুলি নিষ্ঠার সাথে অত্যন্ত 41 দিন পালন করেন, তবে এই সুফল হাতে নাতে পাবেন। আর আমার এই কথাটা আপনি মেনে চলুন, দারুণ রেজাল্ট পাবেন। সত্যি খুব ভালো বলেছেন এবং ঘড়ির ডায়ালের কথা বলছেন আপনি, এটা প্রথম শুনলাম যে বড় ডায়াল পড়লেও কি সমস্যার সমাধান। সত্যি কথা বলতে, এই দেখো আমার হাতে আছে গোল্ডেন ঘড়ি আচ্ছা, এবং এই ঘড়িটার শেপটা দেখো। কেন আচ্ছা। আমি তোমাকে বলি, ঘড়ি বিশেষজ্ঞ বলে যদি কাউকে চেনা হয় এই WB এর মধ্যে জয়দেব শাস্ত্রী। কারণ তোমার হাতে কোন ঘড়ি মানাবে, দেখো তোমার হাতের ঘড়িটা দেখো, হুম, তোমার হাতে এই যে গোল। গোল। আজকে তুমি যদি এই যে ঘড়ির যে ডায়ালটা, এই হ্যাঁ, ডায়ালের রংটা যদি তুমি হলুদ পড়তে, তোমার আজকে দেখতে কি লেভেলের আজকে একটা টার্নিং পয়েন্ট থাকবে। আচ্ছা। এবং আজকের দিন অনুযায়ী কোনটা তোমার জন্য দরকার, এটা কি চওড়া না এটা তোমার জন্য, তুমি মেয়ে তোমার হুম, জন্য কি চামড়া হুম, দরকার, না তোমার জন্য গোল্ডেন স্টিল দরকার, না হুম। সোনালী কালার দরকার, না রূপলি কালার, আচ্ছা। সমস্ত কিছু মানে একটা বিচার, এমন এক বিচার। এই যে ঘড়ি, এই ঘড়ির দেয়ালে কোন দেয়ালে আপনি ঘড়ি রাখবেন, ঘড়ির আপনার শেপটা কেমন হবে, ঘড়ির আকারটা কেমন হবে, আপনার দেয়াল অনুযায়ী, আপনার দেয়াল ধরুন 10 ফুট বাই 10 ফুট, আপনি ঘড়ি ক ফুটের রাখতে পারেন সেটাও জয়দেব শাস্ত্রী বলে দেয়। এটা কিন্তু ঘড়ি শুধু টাইম দেখার জন্য নয়, ঘড়ি আপনার জীবনের লাইফটাকে পাল্টে দিতে পারে। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক প্রোগ্রাম রয়েছে, একটু ফলো করুন, দেখবেন ঘড়ি দিয়ে আপনার জীবনে অর্থের আগমন আনা যায়, সেরকমও কিছু প্রোগ্রাম আছে, দেখতে থাকুন। একদমই তাই। এবং জ্যোতিষ শাস্ত্রে আপনি একটা রেভলিউশন এনেছেন, সত্যি বলাই বাহুল্য। যাব পরের প্রশ্নে। ব্যবসায়িক মন্দা ও অদৃশ্য শত্রু ভয়। ঝাড়গ্রাম থেকে আমাদের দর্শক বন্ধু মেসেজ করেছে, জানিয়েছে তার নাম সমীরণ মাহাতো, বয়স 45 ইয়ার্স। বলছে আমার একটি পুরনো কাপড়ের ব্যবসা আছে, যা আগে খুব ভালো চলতো, কিন্তু গত 1 বছর ধরে বিক্রি একদম নেই। মনে হচ্ছে কেউ যেন ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, খদ্দের এসেও ফিরে যাচ্ছে। এর থেকে মুক্তির এবং ব্যবসার শ্রী ফেরানোর উপায় কি জানতে চেয়েছি আপনার কাছে। একদম একদম, এটা কিন্তু ঘরে ঘরে সমীরণ বাবু, এটা শুধু আপনার নয়, অনেকের এই অবস্থা। তাই যাদের যাদের এই অবস্থা তারা শুনুন, ব্যবসায় এই অবস্থাকে শাস্ত্রের দৃষ্টি দোষ বা বন্ধন দোষ বলা হয়। যখন কোনো উন্নতিশীল ব্যবসার উপর নেতিবাচক নজর পড়ে, তখন লিকুইড ক্যাশ বা নগদ অর্থের প্রবাহ
থমকে যায়। ৪৫ বছর বয়সটি বুধ ও বৃহস্পতির সন্ধিক্ষণ, তাই এই সময় সঠিক পদক্ষেপ না নিলে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। জ্যোতিষীয় যদি আমি ব্যাখ্যায় যাই, আপনার দোকানের উত্তর পশ্চিম কোণ মানে বায়ু কোণ হয়তো কোনো কারণে দূষিত। এছাড়া গদিতে বসার সময় আপনার মুখ যদি দক্ষিণ দিকে থাকে তবে লক্ষ্মী লাভ বাধাগ্রস্ত হয়। বুঝতে পারলেন? এগুলি অনেক বড় একটা ব্যাখ্যা আছে। তার আগে একটা ছোট্ট জিনিস বলি, প্রতিদিন দোকান খোলার পর গদিতে বসে একটা মন্ত্র পাঠ করুন, ২১ বার জপ করবেন। ওং শ্রীং হ্রিং ক্লিং ত্রিভুবন মহালক্ষ্মে अस्मकं দারিদ্র্য নাশায় নাশায় প্রচুর ধনং দেহি দেহি নমঃ। আপনার পোশাক ব্যবহার করবেন, গুরুত্বপূর্ণ ডিল বা কেনাকাটার সময় সবুজ রঙের পোশাক বা ফিরোজা রঙের পোশাক পরুন। এটি বুধ গ্রহকে শক্তিশালী করে, যা ব্যবসার কারক। বুঝতে পারলেন? আপনার ক্যাশ বাস্কে সবসময় 5টি বা 14টি এলাচ সবুজ কাপড়ে বেঁধে রাখুন। 5 সংখ্যাটি আপনার জন্য অত্যন্ত শুভ। দোকানের উত্তর পূর্ব দিকে একটি সাদা ডায়ালের ঘড়ি লাগান। সাদা রং এখানে মাথায় রাখবেন, এখানে কালো নয়, লাল নয়, সাদা। ঘড়িতে কোনো পেন্ডুলাম থাকলে তা আরো ভালো ফল দেবে। প্রতি মঙ্গলবার ও শনিবার একটি পাতিলেবু ও 7টি লঙ্কা কালো সুতোয় গেঁথে দোকানের প্রধান দরজায় ঝোলান। এছাড়া প্রতিদিন সকালে দোকান ঝাড় দেওয়ার পর সামান্য গঙ্গা জল ও গোমূত্র ছিটিয়ে দিন। গোমূত্র দারুণ ফল দেয়, এটি নেতিবাচক এনার্জিকে দূর করে দেয়। খুব ভালো কথা বলেছেন এবং এই ব্যবসায় সাফল্যটা অনেকেরই আসে না। হয়তো দোকান করেছে কিন্তু খদ্দের আসছে না বা কিছুদিন পর দেখা যাচ্ছে আশেপাশের লোকেরা খুব হিংসা করছে। সেই একটা কুনজর সেটাও লাগছে। এটা অনেকেই ফেস করে। তো আর আপনারা যারা এগুলি আমি সব কাটিয়ে দিই। আচ্ছা। যারা আমার কাছে আসে হুম, তারা ব্যবসায়িক দিক থেকে বলে যে আমি ব্যবসার কাজটা সঙ্গে সঙ্গে ফলটা পেয়ে যাই। হুম, অন্যান্য কাজে হয়তো একদিন দেরি হলেও ব্যবসায়িক কাজটা সঙ্গে সঙ্গে ফল, মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। আচ্ছা। কারণ আজকে আমি অনেক কষ্ট করে একটা দোকান দিয়েছি, হুম, দোকানে অনেক কষ্ট করে ধার দেনা করে মাল তুলেছি, কিন্তু আমার দোকানে লোক আসছে না, পাশের হুম, দোকান দিয়ে সেল হয়ে সেল যাচ্ছে। হয়ে যাচ্ছে। তখনই আমার এই যে কিছু কিছু গুপ্ত ক্রিয়া আছে হুম। সেগুলি দিলে অত্যন্ত মানে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে মানে ওই দোকানের সেলটা কিন্তু ডাবল হয়ে যায়। বুঝতে পারছেন যারা এখন অনুষ্ঠান দেখছেন আর অপেক্ষা করবেন না, সরাসরি যোগাযোগ করুন এবং চলে আসুন বা অনলাইন কনসালটেন্সি আপনারা করতে পারেন। যাব পরের প্রশ্নে। পারিবারিক অশান্তি ও পিতৃপুরুষের দোষ এবং আমাদের দর্শক বন্ধু বাঁকুড়াতে থাকে জানিয়েছে এবং ছদ্মনাম দিয়েছে তনয় চক্রবর্তী এবং বয়স 39 ইয়ার্স। আমাদের যৌথ পরিবার গত কয়েক মাস ধরে চরম অশান্তি চলছে। ভাইয়ে ভাইয়ে বিবাদ, স্ত্রীর শরীর খারাপ, সব মিলিয়ে নরক হয়ে উঠেছে। বাড়িতে ঢুকলেই মনটা ভারী হয়ে যায়, কোনো শান্তি নেই। এর কোনো প্রতিকার আছে কি জানতে চেয়েছি আপনার কাছে। একদম 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 একদম। দেখো তনয় বাবু, বাড়িতে যখন অকারণে অশান্তি হয় না এবং কোনো যখন শুভ কাজ বাধা পায় তখন বুঝতে হবে বাড়িতে পিতৃদোষ বা বাস্তু পুরুষ রুষ্ট হয়েছে। অনেকে কিন্তু জানে না যে বাস্তু পুরুষও রুষ্ট হয়। আপনার ৩৯ বছর বয়সটি রাহুর প্রভাবাধীন হতে পারে। রাহুর যা ভুল বোঝাবুঝি বাড়ায়। আপনার বাড়ির ব্রহ্মস্থান ঠিক মাঝখানের জায়গাটা যদি ভারী বা নোংরা থাকে তবে পরিবারের সুখ নষ্ট হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া রান্নাঘর যদি উত্তর পূর্ব দিকে থাকে তবে স্বাস্থ্যহানি ঘটে। বুঝতে পারলেন? বাণী, একটা বাণী আপনাকে বলবো, তার আগে একটা মন্ত্র বলি। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পুরো পরিবার মিলে বিষ্ণু সহস্র নাম শুনুন বা এই মন্ত্রটি পাঠ করুন। ওং সং নো মিত্র সং বরুণ সং নো ভব তর্জমা সং নো ইন্দ্র বৃহস্পতি সং নো বিষ্ণু রুরো ক্রম। এই মন্ত্রটা পাঠ করুন। বাড়িতে থাকার সময় সাদা বা হালকা হলুদ রঙের পোশাক ব্যবহার করুন। এটি বৃহস্পতিকে তুষ্ট করে এবং মনে সাত্ত্বিক ভাব আনে। বাড়ির হল রুমে, দেখো এখানেও কিন্তু একটা ঘড়ির কথা বলছি, বাড়ির হল রুমে একটি বড় কাঠের ফ্রেমের গোল ঘড়ি রাখুন। তো এখানে যদি চৌকো রাখে তাহলে খারাপ। খারাপ হবে।
পরিবারের সদস্যদের জন্ম তারিখের যোগফল মিলিয়ে একটি শুভ সংখ্যা নির্ধারণ করে সেটি বাড়ির প্রধান দেয়ালে লিখুন। দেখেছো, এটাও কিন্তু একটা টোটকা। প্রতি অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা অন্নদান করুন। প্রতিদিন সন্ধ্যায় ঘরে কর্পূরের আরতি দিন এবং তাতে 2টি লবঙ্গ জ্বালান। এছাড়া শোয়ার ঘরে একটি কাচের পাত্রে সামান্য সন্দক বা সন্দব, যা বলেন না কেন, আমরা যদি রক সল্ট বলি, অনেকে যদি ভুল হয় তাহলে রক সল্ট রাখুন এবং প্রতি সপ্তাহে তা বদলে দিন, মানে পাল্টে ফেলুন। রাতে শোয়ার আগে তামার পাত্রে জল ভরে মাথার শিওরে রাখুন এবং সকালে তা কোনো গাছে ঢেলে দিন, গাছের গোড়ায় ঢেলে দিন। এটি নেতিবাচক স্বপ্ন ও দুশ্চিন্তা কমাবে। আর এই নিয়মগুলি যদি করতে পারেন, জীবনে আমূল পরিবর্তন আসবে। আমূল পরিবর্তন মানে আমূল পরিবর্তন আসবে। একদমই তাই। খুব ছোট ছোট জিনিস কিন্তু অনেক পরিবর্তন মানুষের জীবনে আনতে পারে। পরের সমস্যাটি হলো চাকরি বা কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান লাভ। মেদিনীপুর টাউনে থাকে আমাদের দর্শক বন্ধু রাজীব সামান্ত পাঠিয়েছে আমাদের মেসেজ, 37 ইয়ার্স, এবং বলছে মেদিনীপুর শহরে একটি বেসরকারি সংস্থায় কাজ করি। দীর্ঘ 5 বছর ধরে একই পদে আছি। জুনিয়ররা প্রমোশন পেয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমার বেলায় লোহা গলছে না। কর্মক্ষেত্রে সম্মান পাচ্ছি না। আমি কি করব? জানতে চেয়েছে আপনার কাছে। দারুণ কোশ্চেন। অনেকের কিন্তু এরকম সমস্যা হয় রাজীব বাবু। কর্মক্ষেত্রে স্থবিরতা আসার অর্থ হলো আপনার কুণ্ডলিতে দশম ভাব মানে কর্ম এবং সূর্য মানে সম্মান দুর্বল। 37 বছর বয়সে মঙ্গলের প্রভাব বেশি থাকে, তাই আপনার মধ্যে হয়তো প্রচুর এনার্জি আছে, কিন্তু তা সঠিক দিকে পরিচালিত হচ্ছে না। আর যদি জ্যোতিষে কোনো ব্যাখ্যায় যাই, তাহলে আমি বলবো যে আপনার শনি যদি নিশ্চয় হয়, তবে কঠোর পরিশ্রমের পরেও পদোন্নতি আটকে যায়। সূর্যের তেজ বাড়লে বসের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা সম্ভব। সূর্যোদয়ের সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, অথবা আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি পাঠ করুন। ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, এটা পাঠ করুন। অফিসে যাওয়ার সময় গাঢ় নীল বা মেরুন রঙের শার্ট বা টাই পরুন, এটি আপনার ব্যক্তিত্বে গাম্ভীর্য আনবে। হাতে ধাতব বেল্টের কালো ডায়ালের ঘড়ি পরুন, যা শনি ও রাহুকে নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারলেন, শনি ও রাহুকে একত্রিত নিয়ন্ত্রণ করে। শুধু পাথর পড়লে হয় না, আপনার ডেস্কে বা লকারে 8 সংখ্যাটি লিখে রাখুন। নীল কালিতে 8 হলো শনির সংখ্যা, যা কর্মে স্থায়িত্ব দেয়। প্রতিদিন কোনো কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান, এটি শনিদেবকে তুষ্ট করার মহা ঔষধি। আপনার অফিসের ডয়ারে একটি ছোট তামার কয়েন বা সূর্যের প্রতীক রেখে দিন। রবিবার আমিষ আহার ত্যাগ করুন এবং লবণ ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন। আর একটা কথা বলবো, অফিসে বসার সময় খেয়াল রাখুন আপনার পিঠের দিকে যেন মজবুত দেওয়াল থাকে। কোনো জানলা বা দরজা যেন সরাসরি পিঠের দিকে না থাকে। এটি একটা বড় রহস্য আছে, এটা নিয়েও পরে একটা প্রোগ্রাম করব, কেন পিঠের দেয়ালের দরজা বা জানলা রাখতে নেই। এটি কাজের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়ায়। এই সমাধান আপনাকে আপনার চারপাশে মানুষদের পথ দেখাতে সাহায্য করবে। এই নিয়মগুলি অত্যন্ত 43 দিন নিয়মিত পালন করলে পজিটিভ ফল আপনি পাবেন পাবেন পাবেন, কথা দিলাম। তাহলে আপনাকে বলবো ফলো করুন আর পজিটিভ রেজাল্টগুলো আমাদেরকে মেসেজ করুন, কারণ আপনারা আনন্দে থাকলেই আমরা আনন্দে থাকবো এবং আমাদের অনুষ্ঠানটার সার্থকতা ওটাই। যাব পরের প্রশ্নে। সন্তানের শিক্ষা ও অমনোযোগিতা, এবং জানিয়েছে আমাদেরকে অনন্যা মুখোপাধ্যায় যে মনোযোগ বসছে না সন্তানের। মেদিনীপুর টাউনে থাকে এবং ছেলের বয়স 16 বছর মাত্র, খুবই বাচ্চা, এবং সামনেই বড় পরীক্ষা। এটা অনেকেরই প্রশ্ন যে সামনে পরীক্ষা আছে, ওনারও প্রশ্ন, কিন্তু ওর পড়াশোনায় একদম মন নেই। সারাদিন মোবাইল আর বন্ধুদের নিয়েই ব্যস্ত। মেজাজও খুব খিটখিটে হয়ে যাচ্ছে। ওর ভবিষ্যতের জন্য এবং পড়াশোনায় মন ফেরাতে শাস্ত্রীয় কোনো বড় সমাধান আছে কি? একদম জানতে চেয়েছি আপনার কাছে। আছে নিশ্চয় আছে, কেন নেই? এটা অনেকের ঘরে ঘরে এই মানে সমস্যায় ভুগছে।
অনন্যা দেবী 16 বছর বয়স সন্ধিকালের চূড়া, যেখানে কুণ্ডলিতে রাহু এবং চন্দ্রের দ্বন্দ্বে মন চঞ্চল হয়। পড়াশোনার কারক হলো কি জানেন? বুধ, এবং একাগ্রতার কারক হলো বৃহস্পতি। তাই আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, আপনার ছেলের পড়ার টেবিল যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, এটা কিন্তু বাস্তুর একটা ব্যাখ্যা, কিন্তু মাথায় রাখবেন। তবে ওর মনোযোগ বারবার নষ্ট হবে। পড়ার ঘরে উত্তর পূর্ব দিক, ঈশান কোণ ভার মুক্ত রাখা জরুরি, ওখানে বেশি ভার রাখতে নেই। প্রতিদিন সকালে স্নান সেরে ওকে সরস্বতী মন্ত্র পাঠ করান। যদি না পারেন, আমি বলি, ওং সরস্বতে নমঃ বিদ্যাং দেহি জ্ঞানং দেহি মনোবাঞ্ছিতং ফলং দেহি সাহা, এটা করুন, এইটুকু মন্ত্র করুন। পরীক্ষার সময় বা পড়ার সময় ওকে হালকা সবুজ বা হলুদ রঙের পোশাক পরতে দিন। সবুজ বুধকে শান্ত করে এবং হলুদ বৃহস্পতিকে সক্রিয় করে। ওর পড়ার টেবিলে একটি সাদা কাগজে সবুজ কালিতে 5 সংখ্যা লিখে রাখুন। 5 সংখ্যা মানে বুধের সংখ্যা, এটা লিখে রাখুন। 5 হলো বুদ্ধির সংখ্যা। আর পড়ার ঘরের পূর্ব দেয়ালে একটি নীল বা সাদা রঙের ঘড়ি ঝোলান। ঘড়ি টিক 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 শব্দ যেন খুব জোরে না হয়, সেটি যেন শান্ত পরিবেশ বজায় রাখে। একটি কাচের গ্লাসে জল ভরে তাতে একটি রূপোর কয়েন বা ছোট টুকরো দিয়ে পড়ার টেবিলে রাখুন। ছোট টুকরো মানে রূপোরই টুকরো, যদি রূপোর কয়েন না থাকে। এটি চন্দ্রকে শান্ত রাখবে। বুধবার কোনো গণেশ মন্দিরে গিয়ে 5টি লাড্ডু আর দুব্বা ঘাস নিবেদন করুন। আর একটা শাকের নাম বলবো, যে শাকটা আমার মা খুব খাওয়ায়, আমাকে খাওয়াতো আগে, ব্রাহ্মী শাক বা ঘি দিয়ে তৈরি খাবার খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বুঝতে পারলেন? ব্রাহ্মী শাক, তাই না? খেয়েছো আগে? হ্যাঁ, খুব খেয়েছি। ছোটবেলায় খাওয়াতো, এখনো খাই। এখনো আর খাওয়া হয় না, খুব তেতো। হ্যাঁ। কিন্তু এই শাকটি কিন্তু খুব ভালো, এটি রস করেও কিন্তু খাওয়ানো যায়। ব্রাহ্মী শাক স্মৃতিশক্তিতে অনেক 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 তোমার শ্রীবৃদ্ধি ঘটাবে। শুনেই ভীষণ ভালো লাগছে, কারণ মানে সকলে তো প্রতিকার দেয়, অ্যাস্ট্রোলজিক্যালি দেয়। এই যে আপনি যে লাইফস্টাইলটাকেও আয়ুর্বেদাকেও একটা চর্চার মধ্যে নিয়ে এসেছেন এবং সেটারও প্রতিকার দিচ্ছেন যে ব্রাহ্মী শাক খেলে মানুষের ভালো হবে, অনেকেই জানে, কিন্তু এটা বলেছে কজন? দেখো, যোগ, জ্যোতিষ, আয়ুর্বেদ 3টেকে মার্চ করে দিয়েছি আমি, 5 করে দিয়েছি। এবং এখানে সায়েন্টিফিকও কিছু হ্যাঁ, রয়েছে। সেটা আমরা মানে সকলেই দেখি। সব দিক থেকে, মানে জ্যোতিষটা একটা আলাদা জায়গা। জ্যোতিষটাও যে দেখো, ফল দিয়েও আমি কিছু কাজ করে থাকি। ফল একদমই দিয়েও, তাই। আমি জল দিয়েও কিছু কাজ করে থাকি। আমি মধু, ঘি দিয়েও কিছু কাজ, মানে সব রকম জিনিস দিয়ে কিন্তু আমার কাজ। কিন্তু কোনটা কখন কিভাবে প্রয়োগ করতে হবে, ওটা যদি সঠিকভাবে না জানা যায়, তখনই সমস্যা। আচ্ছা, যেটা বলা হলো না সেটা হলো যে আমাদের এত মানে দর্শক মেসেজ করছে, অনেকেই ভর্তি হতে চাইছে, অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন করতে চাইছে। তাদের জন্য এই অনুষ্ঠান আরেকবার বলে দিচ্ছি যে আমাদের জেডি অ্যাস্ট্রো একাডেমি আছে। আপনারা সকলেই কিন্তু এসে যোগাযোগ করতে পারেন। যারা হয়তো অনেক দূরের বন্ধু, তারা থেকেও এখানে একদম থেকেও করতে পারে। তো একটা মানে ছাদের নিচে সবকিছু, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, নারীবিদ্যা সবকিছু নিয়ে কিন্তু একটা আমাদের কোর্স, যোগ, জ্যোতিষ, একদম সমস্ত কিছু একদম। এবং রয়েছে। অনেকে ট্যারোট রিডিংও তো করে। একদম সবকিছু সংখ্যাতত্ত্ব। আছে। শেষে সময় একদম শেষ। আপনি যাওয়ার আগে যদি কিছু বলতে চান। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আসুন, এখানে শিখুন এবং সমস্যার সমাধান করতে হলে কনসালটেন্সি নিন। অফলাইন আছে, অনলাইন আছে। আর যারা অফলাইনে নেবেন তারা এক্ষুনি নামটা বুক করুন, কিন্তু অনেকটা কম পাওয়া যায়। আর যারা অনলাইনে নেবেন তারাও নামটা বুক করুন। অনলাইনে হলে হয়তো আপনি 7 দিন পর বা 2 দিন পর বা 3 দিন পর পেয়ে যাবেন, কিন্তু অফলাইন হলে একটু লেট হয় আপনাদের বুকিংটা দিতে। তাই যারা যারা চাইছো বুকিং করে দেখাতে, তারা কন্ট্যাক্ট করো এখনই। যারা যারা শিখতে চাইছো তারাও ভাবনা চিন্তা না করে এখনই কন্ট্যাক্ট করো। আমি আছি তোমাদের সাথে, থাকবো সারা জীবন। আজ আসি, আবার আসবো নতুন কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।